বিরতির পর স্বাগত। আরজি করের দুর্নীতি কাণ্ডে এবার ইডির তল্লাশি শুরু হয়েছে। লেকটাউন ও টালায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে চলছে ইডির হানা। ইডির হানায় বহু নথিপত্র বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। সকাল থেকেই চলছে তল্লাশি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে আমি প্রথমেই শোনাচ্ছি। আচ্ছা, তুমি চাবি নিয়ে আসলে? হ্যাঁ, দিয়ে দিছো? এতক্ষণ ঘরে বসেছিল। না বলছি, এতক্ষণ চাবি কোথায় ছিল? চাবি আমার কাছে ছিল, আমার তো শুধু গেটের চাবি। হ্যাঁ, আর এই ঘরের চাবি, আর আমার কাছে চাবি নেই। দীর্ঘক্ষণ ধরে তো ইডি। তারপর দেখলাম যে ওই একটা চাবি টাঙানো ছিল, তাও দিয়ে দিয়েছি। তুমি কোথায় থাকো? আমি এই গলিতে থাকি। তুমি কি কতদিন ধরে কাজ করো এখানে? আমি মোটামুটি ওর বাবা মা যখন বেড়াতে যায় 5 দিন 6 দিন করে, তখন আমি থাকি। এখানে সন্দীপ ঘোষ আসতে যেত? না, আমি দেখি, আমি বছরে একবার দেখি। ওই যখন দুর্গাপুজো হয় তখন আমি দেখি, তাছাড়া আমি দেখি। তোমার নাম কি? আমার নাম সুশান্ত। আপনারা শুনলেন তার বক্তব্য। আরজি কর দুর্নীতি কাণ্ডে সকাল থেকেই চলছে ইডির তল্লাশি। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সকাল থেকেই ইডির তল্লাশি চলছে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হানা দিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে, কি জানতে পারছো? একেবারেই তুমি যেমনটা বলছিলাম যে সকালবেলা থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডে নির্যাতিতার যে ধর্ষণ কেস, সেই ধর্ষণ কেসে কিন্তু এই তল্লাশি নয়। মূলত আরজিকর হসপিটালে সেন্ট্রাল ফান্ডের যে দুর্নীতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা, তাতেই এই অভিযান। যেটা অভিযানে জানা যাচ্ছে যে বিশেষ কিছু কারণে এই অভিযান, তার মধ্যে অবশ্যই একটি কারণ হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকার যে কোটি কোটি টাকা দিয়েছে, সেই টাকার তছরুপের যে অভিযোগ উঠেছে, তা নিয়েও এই অভিযান। অন্যদিকে আরজি করের মধ্যে যে বেওয়ারিশ লাশ, সেই বেওয়ারিশ লাশের বা লাশ পাচার হতো বিদেশে, অঙ্গ প্রত্যঙ্গ পাচার হতো বিদেশে, এবং কিভাবে সেগুলো পাচার হতো, কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আজকের মূলত এই অভিযান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পাশাপাশি বজ্র পদার্থ, অর্থাৎ মেডিকেলের যে বজ্র পদার্থ, সেই বজ্র পদার্থ বিক্রি করে কিভাবে টাকা রোজগার করা হতো, এই ক্যাম্পের সঙ্গে কারা কারা যুক্ত। পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে যে ওষুধ কোম্পানিগুলির সঙ্গে কিভাবে আরজিকর মেডিকেল কলেজের একাংশের চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিলেন। এই সবে মিলিয়েই কিন্তু এই ইডি তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে, এবং ইডির এই তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে। আজকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 3 জনের বাড়িতে মূলত এই তল্লাশি অভিযান চলে। সেই তল্লাশি অভিযানে বহু কিছু এখনো পর্যন্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে অফিসিয়াল অ্যারেস্ট কিন্তু এখনো পর্যন্ত দেখানো হয়নি। এক কথায় সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে যত সময় যাবে ততই এই তল্লাশি অভিযান বাড়বে বলেই জানিয়েছেন ইডির আধিকারিকরা। ইডির আধিকারিকদের মূলত দাবি যে কয়েক হাজার কোটি টাকার এই দুর্নীতির তদন্ত বিগত 5 থেকে 7 বছরের মধ্যে হয়েছে, এবং গোটা পশ্চিমবঙ্গ থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই তদন্তের জাল জড়িয়ে বিশেষ করে বাংলাদেশে প্রচুর কঙ্কাল পাস হয়েছে বলে ইডির তদন্তরা মনে করছে। সেই তদন্তের গতিবিধি আজকে এখন ইডির আধিকারিকরা তাদের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে আরো 2 থেকে 3 জন ইডি র্যাডারে আছে বলে জানা যাচ্ছে, তাদেরকেও একে একে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ ইতিমধ্যে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। সন্দীপ ঘনিষ্ঠ কয়েকটি বাড়িতে তল্লাশি শুরু হয়েছে, এবং ইডি সূত্রের খবর যে যে নথিপত্র ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই নথির মাধ্যমে আগামী দিনে আরো কিছু দুর্নীতির ছবি বা আরো কিছু দুর্নীতির তথ্য হাতে উঠে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।